হাসনাবাদে 100 দিনের শ্রমিক টাকা চাইতে গিয়েছিলেন, সুপারভাইজারের মারে এই রকম অবস্থা। 100 দিনের কাজের শ্রমিকরা টাকা দিচ্ছে রাজ্য সরকার, যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা সুপারভাইজারের কাছে চাইতে গিয়ে এই রকম মারধর। কি বলছেন তার স্ত্রী, দেখুন। সুপারভাইজার 100 দিনের টাকা ব্যাংকে ঢুকিয়ে দিয়েছিল, আমার স্বামী কাজ করিনি, সেই টাকা দিতে পারিনি, গরিব মানুষ টাকা খরচা করে ফেলেছি, সেই জন্য মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে। গ্রামের মানুষ সংবাদ দিয়েছে, তাই হসপিটালে নিয়ে এসেছি। কাজ করেনি তবু 100 দিনের টাকা হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, কে ঢুকালো? ওই সুপারভাইজার নাম কি, নাম তার? হাফিজুল সর্দার। থানায় জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, থানায় জেনেছি। এটা কি টাকা চাইতে গিয়ে? কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, টাকা চাইতে গিয়ে নাকি 100 দিনের টাকা ঢুকিয়ে দিয়েছিল ব্যাংকে, সেই টাকা ফেরত দিতে গিয়ে? হ্যাঁ দেখো অয়নদা, এই যে ঘটনাটা, এটা হচ্ছে হাসনাবাদের 9 নম্বর সান্ডেল বিলের ঘটনা। এখানে এই যে 100 দিনের যে কাজের যে নূর ইসলাম 100 দিনের কাজের শ্রমিক, তার অ্যাকাউন্টে কোনো কাজ না করিয়ে তার অ্যাকাউন্টে ভুয়োভাবে টাকা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, যে এই যে 100 দিনের কাজে জব কার্ডের হোল্ডার যে আমাদের অনুপম বলো। অনুপম, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছেন দা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, এই যে 100 দিনের যে সুপারভাইজার, সেই সুপারভাইজার হাফিজুল সর্দার, সেই হাফিজুল সর্দার নূর ইসলামের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে এইবার তার কাছে সেই টাকা চাইতে গিয়েছে যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছি, তুমি আমাকে এবার ওই টাকাটা দাও। এরপর যখন এই নূর ইসলাম যেহেতু খুব অভাবী, সে টাকা খরচ করে ফেলেছে, সে টাকা দিতে পারেনি, তাই তাকে রাস্তার উপরে ফেলে বেধড়ক মারধর করেছে। এবং এইরকম অভিযোগ নাকি এই যে হাফিজুল সর্দারের বিরুদ্ধে প্রচুর আসছে। তার কারণ, তার মানে টাকা ঢুকিয়ে দিয়েছে, সেই টাকা ঢোকানোর উদ্দেশ্য হচ্ছে নিজে মাল তুলবে, আর তার সেই দরিদ্র মানুষটি, গরিব মানুষটি টাকা দিতে না পারায়, খরচ করে ফেলায়, তাকে এরকম বেধড়ক মার। আমরা এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তদন্ত করে, পঞ্চায়েতগতভাবে তদন্ত করে যদি কোনো অ্যাকশন নিতে হয়, সেটা আমি বিডিও সাহেবের মাধ্যম দিয়েই সেই অ্যাকশনটা নেওয়া হবে। মারধর যদি করে থাকে, নিশ্চয়ই তার আইনানুগ ব্যবস্থা, যাকে মারধর করেছে সে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এখনো পর্যন্ত কারো কাছ থেকে এইভাবে জোর জবরদস্তি করে টাকা তুলেছে, আমাদের কাছে কিন্তু লিখিত অভিযোগ পঞ্চায়েতে নেই বা বিডিও অফিসে নেই। যত সময় না পর্যন্ত লিখিত হবে, তত সময় তদন্ত আমরা করতে পারছি না। লিখিতভাবে আসলে আমরা অবশ্যই এ তদন্ত করব। এই হাফিজুল সর্দার তো বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে, 100 দিনের কাজের টাকা দুর্নীতি তো এরা করেই চলেছে হিঙ্গলগঞ্জের বুকে, এটা আমরা খবর পাচ্ছি। চুরি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই বিষয় থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এবং আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দিয়ে দেবে।